কেঁদো না প্লিজ, প্লিজ কেঁদো না। মানে দেখো আশেপাশের লোকজন কি ভাববে, প্লিজ আমি সব সামলে নেবো। মানে কেন আমার উপর ভরসা হচ্ছে না? এর আগে আমি তোমার সাথে ছিলাম না, বলো আশেপাশের লোকজন কি ভাববে, প্লিজ কেঁদো না, প্লিজ প্লিজ কেঁদো না। মানে দেখো আশেপাশের লোকজন কি ভাববে, প্লিজ আমি আছি তো, আমি সব সামলে নেবো। বলো আমি এর আগেও তোমার সাথে ছিলাম না? হ্যাঁ ছিলে, কিন্তু তুমি এখন ব্যাপারটা বুঝতে পারছো না। আরে কিয়া প্লিজ কেঁদো না, লোকজন সত্যি উল্টাপাল্টা কিছু একটা ভাববে, প্লিজ কেঁদো না। হ্যাঁ তাই তো, তুমি লোকজনের কথা ভাবছো, কিন্তু আমার কেমন লাগছে সেটা ভাবছো না। তুমি না আসলে কিছুই বুঝতে পারছো না। আরে আমি না বুঝলে কে বুঝবে বলো তো? অ্যাকচুয়ালি জানো, আমি না নিজেকে একদম সামনে নিতে পারছি না। ওকে ইয়েস, আমি বুঝতে পেরেছি। আই টোটালি গেট ইট। এটাই হয় জানো, আমার এক্স গার্লফ্রেন্ড অবনী, ও ঠিক এইরকম সিচুয়েশনসগুলোতে নিজেকে সামলাতে পারতো না। আমি তোমার সাথে এত সিমিলারিটি পাই জানো, মানে আমার 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 ওর সাথে ব্রেকআপ হওয়ার পরে না, এই জন্যই আমি সব কিছুই তোমার সাথে শেয়ার করি। আমি 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 কারেক্টলি বুঝতে পেরেছি যে তোমার কেমন লাগছে। আমি একটা কথা বলি, আসলে আমি ওটা তোমার সাথে সব কিছু শেয়ার করে খুব রিল্যাক্স ফিল করি। থ্যাংক ইউ। ইউ আর সাচ এ সো 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 সুইট ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। মানে কি? মিতুলকে দেখে যে কেউ খুব সহজেই বলবে ওকে দিয়ে কিচ্ছু হবে না। হি ইজ টু মাচ প্রেডিক্টেবল, ডিসেন্ট অ্যান্ড অনেস্ট। এই তো কিছুদিন আগে এক্সট্রিম লেভেলের রিলেশনটা ব্রেকআপের মাঝেই শেষ হলো। আমার আর মিশনের ভয় এই শোক কাটাতে না জানি আমাদের কত কষ্ট করতে হয়। আর ব্রেকআপের পরের কিছু ঘটনা ওকে জাতীয় ভাইয়া বানিয়ে ফেলেছে। মাহির আসেনি? মায়ের আসেনি কি হয়েছে? আমি তো এসেছি। কিন্তু মাহিরের তো আসার কথা ছিল। হ্যাঁ ও একটু ব্যস্ত হয়ে গেছে, চলো আমরা কোথাও যাই। বাট মাহির বলেছিল আমাকে খুব সুন্দর একটা জায়গায় নিয়ে যাবে, আমি অনেক সারপ্রাইজড হব। দূর, হলোই না। মাহির সে আসলে মানুষই না। শোনো, মাহির সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই, সেজন্য এত কথা বলছো তুমি, বুঝছো? হ্যাঁ আমি বলছি, ট্রাস্ট মি, তুমি চিনো না। ও সারাদিন এই মেয়ে ওই মেয়ে এই মেয়ে ওই মেয়ে অনেকের সাথে ফ্লার্ট করে, বুঝতে পেরেছো? হি ইজ জাস্ট নট পারফেক্ট ফর ইউ। নো, কই তুমি কই ও? নো, ট্রাস্ট মি। মাহির এমন? তোমার কোনো আইডিয়া নেই কি করে বেড়াচ্ছে ও। হ্যাঁ, নতুন ওয়ে বের করেছে তো মেয়েদের পটানোর জন্য। এই যে গাড়িটা কিনেছে ও মেয়েদেরকে ফ্লার্ট করার জন্য। কিন্তু আমার না বিশ্বাস হচ্ছে না। মাহির বিশ্বাস হচ্ছে না, তাই না? মিশনের কথা বলতে গেলে মাহিরের কথা আসবেই। তবে ওকে আমরা পুরো দমে স্বার্থপর বলি, কারণ নিজের যে কোনো স্বার্থের জন্য ও আমাদের ব্যবহার করতে ছাড়ে না। হিরোগিরি করতে গিয়ে যখন জিরো হয়ে যায় তখন ঠিকই মাহিরের নানা বদনাম, কিন্তু পছন্দের বেলায় মাহিরের সানগ্লাস থেকে শুরু করে সব কিছুই। সরি ম্যাডাম, কার্ডটা কাজ করতেছে না। মহা ঝামেলা হয়ে গেল, আরেকটা বার ট্রাই করে দেখেন না। হ্যাঁ এই যে দেখেন ম্যাডাম, এরর আসছে। হ্যাভ নো ক্যাশ উইথ মি। আমি এক্সকিউজ ম্যাম, জি
হ্যাঁ ম্যাম, কোনো প্রবলেম নেই, আপনার যা ইচ্ছা অর্ডার করতে পারেন, বিল অলরেডি পেড হয়ে গেছে। পে করা হয়ে গেছে? কে কে পে করলো আমার বিল? ম্যাম আপনার ফ্রেন্ড বিল পে করছে। আমার ফ্রেন্ড? কোন ফ্রেন্ড? এই যে পাশে বসে রয়েছে। কোন ব্যাপার? আমার বিল আপনি পে করতে গেলেন কেন? আপনি কি আমাকে বলছেন? নাকামো করছেন না ভান? মেয়েদের সামনে নাকামি করাটা মনে হয় একটু বেমানা। আর ভান, সেটা যদি করি তাহলে তো আমারই ক্ষতি। সো ট্রেড দিলেন না হেল্প করলেন? প্রশ্ন করাটা কি আপনার স্বভাব? আপনার টাকাটা আমি কিভাবে দেবো? এখনই দিতে হবে? অবশ্যই, আমি কারো কাছে ঋণী হয়ে থাকতে চাই না। তাহলে এক কাজ করি, চলুন না আমরা দুজন সিনেমা দেখে আসি। ট্রাই করছেন? ফ্লার্ট করলে আপনার রূপের প্রশংসা করতাম, সময় যেতাম না। আপনার কাছে কেন মনে হচ্ছে আমি ফ্রি? অপশনই তো দুটো, আর ওয়েটিং পেতাম, নাহলে ফ্রি। You have such a good sense of humor. থ্যাংক ইউ। সব মেয়েই ইমপ্রেস হয় না, এই কথাটি এখন কেন জানি ভুলতে শুরু করেছি। কারণ মাহির জানে মেয়েদের কি করে ইমপ্রেস করতে হয়। ইমপ্রেস মানে সহজ বাংলায় পটানো। আর যদি কোনোভাবে কোনো মেয়ে তাকে ইমপ্রেস করতে পারে, মেয়েটিকে মনে তো সে রাখবেই। আসতেছি তোর বাবা, আসতেছি। পাগল বানায় ফেলে দরজা নক করতে করতে। কে আসছে বাবা? কোন কে? কোন মহারথী? ও তুই, আমি জানতাম তুই আসবি। তোর পক্ষে আসা সম্ভব? তোর পক্ষে করা সম্ভব? দরজা খুলতে 2 ঘন্টা লাগে, দরজার লক লাগাস কেন? কে দরজা 2 ঘন্টা লাগছে? না ঠিক খুব তাড়াতাড়ি করছিস। এ ব্যাগ বুঝছিস কেন? শোন, লাস্ট মান্থ বান্দরবন গেছি, আমি আর অফিস থেকে ছুটি পাবো না। গার্লফ্রেন্ড হারাইছি ভালো কথা, কিন্তু চাকরি হারালে জীবন শেষ। আমার চার্জার কোথায়? এই মাহির, আমার চার্জার কোথায় মাহির? আমার টি-শার্ট কোথায়? কি টি-শার্ট? আমার টি-শার্ট তোর ব্যাগের মধ্যে, শিওর। তো এই ব্যাপারটা check করে কি নে। বলতো? আমি তো কিছু বুঝতেছি না। আমি কি আসছিস? তুই দাঁড়াইছিস কেন? তুই দাঁড়াচ্ছিস কেন? আমি কি করবো? তুই দাঁড়াইছিস কেন? তুই কেন দাঁড়াচ্ছিস? আমাকে বল। কে বুঝাবে আমরা? কেমন বুঝাবো? কার বাড়ি না বাড়ি ছেড়ে দিতে বলছে তাই? আবার এবারে ঝামেলাটা কার? কে? তো রেবেকা, আমি বলি রেবেকা। কোন রেবেকা? রেবেকার বাসায় ঝামেলা ছিল, ও আমাদের বাসায় আসছে, আমি জাস্ট নিয়ে আসছি, যাচ্ছে। ওকে আরে বাবা, তুই মারলে রেবেকাকে মারলে ভালো করবা। আমি তো নতুন বাড়ি বের করে দিচ্ছি। রেবেকার জন্য ছোট পর্দায় দর্শকদের মূল আকর্ষণ খণ্ড নাটক ও টেলিছবি ঈদের অনুষ্ঠানমালায়, তাই এর আগে গত 6 মাসে 3 বার বাসা চেঞ্জ করেছি। ডিসকাস্টিং। এই তোর বান্ধবী নিয়ে রেস্টুরেন্টে যেতে পারিস না? আরে আশ্চর্য ব্যাপার। থ্যাংক ইউ। শোন, দিস দ্য ফার্স্ট টাইম আমরা অনেক সিরিয়াস ছিলাম। ট্রাস্ট মি দোস্ত, অনেক। আর এই চেহারাটা এরকম বানায় রাখছিস কেন তুই? হ্যাঁ, তুই বলতো যে তোর আর অবনীর ব্রেকআপের জন্য কি আমরা দায়ী? এই তুই অবনীর কথা তুলি কেন? হ্যাঁ, মানে তুই আমাকে খোঁজানোর চেষ্টা করতেছিস? কি আশ্চর্য, খোঁচাতে যাবে কেন? হ্যাঁ, তো খোঁজাচ্ছি তো। তুই আমাদের তো বন্ধু না, তুই তো আমাদের এক্স গার্লফ্রেন্ডের প্রেজেন্ট বয়ফ্রেন্ড না যে তোকে আমরা খোঁজাবো। আর তুই তো নিজেও জানিস যে তুই অবনীর জন্য দিন দিন অবনতির দিকে যাচ্ছিলি দোস্ত। তারপর আমি বলবো কাজটা তোরা ঠিক করিস। তুই বল, তুই কি এই রিলেশনটা কখনো ভাঙতি? আমাদের প্রতি তোর গ্রেটফুল থাকা উচিত দোস্ত।
ট্রাস্ট মি তুই বেঁচে গেছিস। বল তুই বেঁচে গেছিস না বল। এক্স্যাক্টলি। তারপর আরেকবার মনে নেই ভুল করে তোদের আমাদের সঙ্গে দেখা হয়ে গেছিল, তুই আমাদের দেখে কি বললি, এটা হচ্ছে মাহির, এটা হচ্ছে মিশান। দোস্ত তোরা দুজন ফুড কর্নারে গিয়ে বস, আমরা দুজন আসতেছি। হোয়াট দ্য হেল। দোস্ত শোন, ও একটা মাইগ্রেন্ট ছিল, মাইগ্রেন্ট। ও তোর জীবন থেকে চলে গেছে, তুই বেঁচে গেছিস। লাইফ ইজ নট বিউটিফুল। তুই বল। পেন দিই তো মানে। আচ্ছা ওর বাসায় বন্ধু আসবে, তোকে কেন কাবাব রুটিনে যেতে হবে, তাও আবার গেট পর্যন্ত দিয়ে আসবি, ভিতরে এন্ট্রি নাই? চাকর নাকি তুই? ছি। তবে না, একটা লাভ হয়েছে ভিতরে। কোনটা? ও যে দর্জির সাথে তোর খাতে রয়েছে এটা বলবি? তবে দোস্ত এই তো জটিল এক্সপিরিয়েন্স, আমাদের দুজনের কারোই নেই, সামনে কাজে দিবে। Oh my god, excuse me. চিমিরা, চিনমনো বলেই তো জিজ্ঞেস করছি কে? আর সেরিন। সেরিন, তাহলে তো কল ফ্রম হেভেন। কি? হ্যালো। আমি যাচ্ছি। কি রে? মানে তোরা মানুষ হলি না, কুকুরের লেজ সোজা কেমনে হয়? Those, trust me, he needs me. I go, I help him, and you watch television. That's it. হ্যাঁ মাহি বল। মিশন তুই কই? আমি অফিসে। দোস্ত তোকে কি আমি একবারও বলেছি যে এখানে আমি যেখানে আছি অসম্ভব সুন্দর একটা মেয়ে অনেকক্ষণ ধরে একা একা ওয়েট করছে এবং তোর সেখানে একটা চান্স আছে? কেন? আমি তো অফিসে মাহির। আশ্চর্য, তুই আসিস না প্লিজ। আমি অফিসে। এটা কোনো কথাও নেই, তোকে আমি একেবারে ফোন দিয়ে যাচ্ছি। মেয়েটা সিঙ্গেল, খুব বেশি দিন মনে হয় না ব্রেকআপ হয়েছে। ফোনে কথা বলছে, তবে ম্যাক্সিমাম 1 মিনিট। খুব একটা আগ্রহ নিয়ে যে কথা বলছে তাও না। আর ওই যে দেখ একটা কফি, গত 1 ঘন্টা ধরে 1 কাপ কফি শেষ করতে পারছে না, শুধু নাচছে। আমি বিশ্বাস করতে পারছি না, তোর এই একটা অবজারভেশনের জন্য আমি আমার ক্লায়েন্টের মিটিং ছেড়ে আসলাম। আমি কি তোকে আসতে বলেছি? তুই আমাকে লোভ দেখিয়েছিস। লোভে পাপ, আর পাপে প্রেম। যা যা বলছি সেটা কর, গো যা। এক্সকিউজ মি। এক্সকিউজ মি, আপনি কে? আমি একজন মানুষ, আর আপনি আমাকে চিনবেন না। আমি আপনাকে চিনি না, আপনি আমাকে এখানে বসে বিরক্ত কেন করছেন? এত সুন্দর রোমান্টিক একটা ওয়েদারে এত স্মার্ট কুল একটা মেয়ে একটা কফি শেষ করতে পারছে না, তা নিশ্চয়ই কোনো একটা কোম্পানির জন্য। সেই কোম্পানিটা আমি তাই দিতে চলে এলাম। তো আমি কি আপনাকে এখানে বসে আমাকে কোম্পানি দিতে বলেছি? অনুমতি দেননি, কথা বলতে বলতে অনুমতি হয়ে যাবে। আর প্রবলেম? প্রবলেম তো টাইম আউট। আই এম সো সরি। আমার ফ্রেন্ড বোধহয় আপনাকে কিছু বলতেও পারেনি, কিছু বোঝাতেও পারেনি। আসলে অনেকক্ষণ ধরে আপনার দিকে তাকিয়েছিলাম, দেখলাম আপনার মন খারাপ। আর কারো মন খারাপ দেখলে আমার নিজেরও খুব খারাপ লাগে। তাই আমি আমার ফ্রেন্ডটাকে বলেছিলাম যে তুই যদি এই মেয়েটার মন ভালো করে দিতে পারিস আমি তোকে একটা ট্রিট দেব। কিন্তু আফসোস না, আপনার মনটা ভালো হলো আর না ওর ট্রিটটা পাওয়া হলো। We are so sorry. Listen. So, এই যে শুনুন, আমি মাহির,
আমি মিশান। আমি সিমি। সরি। এক্সকিউজ মি, আপনি কি অফিসে? আপনি কি এই অফিসে নতুন জয়েন করেছেন? বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে আছি। আপনি ফারিয়া হোসেন? জি। আচ্ছা জি, ফারুক ভাই আপনার কথা অনেক বলেছিল। আসলে আমি গতকালকে অফিসে আসিনি তো, তাই আপনার সাথে দেখা হয়নি। না ঠিক আছে। আর একটা কথা, মানে আপনি এই বয়সে এরকম একটা পজিশনে এসেছেন, মানে একটা ডিপার্টমেন্টের হেড, সত্যি ইটস ব্রিলিয়ান্ট। আসলে ইচ্ছা লাগে আর চেষ্টা লাগে। আর প্লিজ আপনি আমাকে ম্যাম বলবেন না, ফারিয়া বলে ডাকবেন। আসলে আজকে প্রথম পরিচয় তো, ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আসসালামু আলাইকুম। কি করিস তুই? কানে হেডফোন দিয়ে মানুষ কি করে? ও, গান শুনতেছিলি? কি চাস? ভালো দেখে SMS লিখে দিত আমাকে। কেন? কারণ তুই স্যাক্রিফাইস করবি তাই। কাকে? সিমি। তো প্রবলেম কি? আমি ওকে ভালোবাসি, ওকে পছন্দ করি। আমার কোন জিনিসটা তোর অপছন্দ তুই বলতো? প্যান্ট থেকে শুরু করে এখন গার্লফ্রেন্ড। আবার গার্লফ্রেন্ডের কাছে গিয়ে তো আমার নামে বদনাম করতে চাইস না। লেগে দেন না দোস্ত। শোন, একটা জামানা ছিল, কোথায়? অতীতে ও ছিল, হ্যাঁ, যখন মেয়েরা এসব পুতু পুতু মেসেজ লিখলে কাব্য করলে পড়ে যেত। এখন না তাতে বিরক্ত লাগে, সো নো মেসেজ। কমপ্লিটলি ডিসএগ্রি। আমি ডিসএগ্রি করছি। গাধা, মেয়েরা এখন দুই টাইপ। এক, বাস্তববাদী। দুই, কঠিন বাস্তববাদী। মানে? শোন, বাস্তববাদী মেয়েরা তোর সঙ্গে প্রেম করবে, কিন্তু তোর এসব পুতু পুতু কাব্য আর পিতলা আলাপ পছন্দ করবে না। কারণ তাদের মাথায় সবসময় থাকে তুই কবে তাকে বিয়ে করার উপযুক্ত হবে। আর ওই কঠিন বাস্তববাদী? কঠিন বাস্তববাদী মেয়েরাও তোর সঙ্গে প্রেম করবে, তোর সঙ্গে গাইবে, ঘুরবে, স্বপ্ন যতটা দেখবে তার থেকে বেশি দেখাবে। তারপর খুঁজে ফিরে বিয়ে করবে একটা বড়লোক মদনকে। বিয়ের পর সেই মদনকে বলবে, মদন তুমি বসো, মদন বসবে। যখন বলবে মদন তুমি দাঁড়াও, মদন দাঁড়াবে। প্রমাণ চাস? ওয়েট। সিমি, হ্যালো। আজকের আকাশের চাঁদটা না এত সুন্দর, তোমাকে সে চাঁদের পাশে দাঁড় করালে না চাঁদের সৌন্দর্যে ভাটা পড়বে। মাহির প্লিজ এসব উপমা বাদ দাও তো। আচ্ছা বাই, রাখি। হ্যাঁ, প্রমাণ নাম্বার 2। তোমার চুল বাঁধা দেখতে দেখতে ভাঙলো কাছে রায়না। একটু নর্মাল কথা বলো, কাব্যিক না। ওকে বাই। বাই। হ্যালো। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। সরি, আমার সূচি। তাই তুমি
কতদিন পর আমার চুলের প্রশংসা করলে। হ্যাঁ বেবি, এখন রাখি, পরে কথা হবে। বাই। কি বুঝলি? ক্ষমা করো গুরু আমাকে। শোন, তুই যেমন আছিস তেমনই থাক। বি অরিজিনাল, অর্গানিক। দাঁড়া, ট্রাস্ট মি। দাঁড়া, টুলটা নিয়ে যা। এই তোর এটা কি শুরু করবি? জেলাস? সিম্পলি জেলাস। এই আজকে তো অফিস ছুটি, থাক না আড্ডা মারি। আমরা একটু বুক আছি। আচ্ছা দোস্ত বলতো কেমন লাগছে? বেশি ক্যাজুয়াল হয়ে গেল না ভালো, আর আমাকে আমাকে কেমন লাগছে বল? একটু বেশি ভালো। অবনীর সাথে যোগাযোগ আছে? বলতে গেলে নেই। হ্যাঁ অথবা না বল, যে কোনো একটা বল। মিতুল, মেয়েদের সাইকোলজি, ওটা বোঝার আগে যদি নিজের সাইকোলজিটা বুঝিস না, তাহলে তোর জন্য খুব ভালো হয়। বুঝছিস কেন ভালো হয়? তাহলে তুই যদি মেয়েদের সাইকোলজি বুঝে ফেলিস আগে থেকে, আর নিজেরটাও যদি বুঝিস, তাহলে সেই ভুলগুলো তুই করবি না যেগুলো তুই নর্মালি মেয়েদের সামনে করে বসিস। মেয়েদের কিন্তু টাইপ আছে দুইটা, প্রথম হচ্ছে বাস্তববাদী, পরেরটা হচ্ছে কঠিন বাস্তববাদী। ওটা পূর্ণ হয়ে গেছে 2 দিন আগে। কি বলিস তুই? আমাকে আপডেটটা বলবি না? তো আপডেটটা শোন, লাভ হচ্ছিস কেন? মেয়েদের এখন বেশ কয়েকটা টাইপ। একটা টাইপ আছে কিছুই ভালো লাগে না এরকম টাইপ। আবার কিছু আছে সব কিছুতে প্রচুর আগ্রহ টাইপ। কিছু আছে সব কিছু বুঝেও না বোঝার টাইপ। কিছু আছে বেশি বোঝা টাইপ। কিন্তু এই সব টাইপের মধ্যে একটা টাইপ প্রচণ্ড ভয়ঙ্কর। সে টাইপটা হচ্ছে শোনে বেশি, বলে কম। এই টাইপের মেয়েদের মনের মধ্যে যদি জায়গা করে নিস, তাহলে ফেরার সম্ভাবনা একেবারে 0। কি বলিস? সত্যি ফিরে আসতে পারবো না? এটা কোনো কথা? শোন, আমার অফিসে ফারিয়া বলে একটা মেয়ে আছে, আমার বস। ও নিজেই আমার সাথে কথা বলে, কিন্তু ও তো বেশি শোনেও না, বেশি বলেও না। তাহলে ফারিয়া এলিয়েন, পুরা এলিয়েন। নো 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 নো, গুড, ভেরি গুড, রেয়ার পিস। মিতুল শোন, তোর না লাক অনেক ভালো জানিস। তুই এই মেয়েটার উপর কনসেন্ট্রেট কর, ফোকাস কর। আমি তোকে কথা দিচ্ছি, আমি তোকে হেল্প করবো। আমি ওকে অ্যাসিস্ট করবো। থ্যাংক ইউ। ফাইন, তুই ভাবতে থাক, আমরা উঠলাম। টোটালি। এই এই যে যাত্রার সময় একটা বাধা বললো, মানুষের সামনে দিয়ে একটা কালো বিলাই গেল। তোকে আমি কেন খোঁজাবো বলতো? তুই কি আমার মানে এক্স গার্লফ্রেন্ডের প্রেজেন্ট পারফ্রেন্ড নাকি? না, তুই আমার ফ্রেন্ড। তবে আমি তোকে আজকে একটা কথা বলে দিচ্ছি, আমি এই মিশান, তোরও দিন আসবে যেদিন তুই এইভাবে জামা কাপড় পরে পারফিউম দিয়ে মেয়ের সাথে দেখা করতে যাবি। ট্রাস্ট মি। আসবে 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 আসবে। থ্যাংক ইউ। চল ঠিক আছে, আয়। আমাদের একটু নামাজি নিয়ে যায় হয়েছে কি, মনে কর টাকাটা 500 দিয়ে
আপনার সাথে অনেকদিন পর আবার দেখা। এর আগে আপনার সাথে আমার একবারই দেখা হয়েছিল। আমার কিন্তু আপনার কথা মনে আছে। আমি কি মনে রাখবার মতো কেউ? মনে রাখার মতো না হলে মনে রাখতাম না। শোধ করে দিলাম। মুনাফা পেলাম। হুম? আসলটা কিভাবে দেবেন? আজ কফি কিংবা সিনেমার অফার দিবেন না? দিতাম, কিন্তু মুখের উপর না বলে দিলে কষ্ট পাবো, তাই ভাবছি। ফোন নাম্বার চাইবেন না? একটু পরে কফির অর্ডার দিই, কফি খেতে খেতে নেই। ও, সব কিছু আগে থেকে প্ল্যান করা থাকে। হুম, এখনো প্ল্যান হয়নি, তবে হবে। আপনি একটু সময় দিলেই হবে। এমন কি দেখবেন? এমন কি দেখলাম? যে বিষয়ে আমি প্রেডিক্ট করতে পারি না, ওই বিষয়টাতে আমার আগ্রহ থাকে বেশি। আজ উঠি তাহলে, দেখা হবে। টেক কেয়ার। কিন্তু কিভাবে? বাই। হ্যালো সিমি। কি ব্যাপার মিতুল, আজকাল বন্ধ? সরি, ব্যস্ত ছিলেন নাকি? না, ভাবলাম আপনি আজ ব্যস্ত থাকবেন। না, বাসায় আছি। ওই বন্ধুরা দুজন বেরোলো, একা আছি, বোর লাগছিল, তাই ভাবলাম যে আপনার সাথে কথা বলি। থ্যাঙ্কস, কিন্তু আমি নিজেও অতটা ইন্টারেস্টিং না, বোরিং। না, আপনাকে দেখে কিন্তু একদমই মনে হয় না। যাই হোক, আপনি জয়েন করার পর একটু টেনশনেই ছিলাম। কেন? কি জানি বস কেমন হয়, ওইটুকুই আর কি। বাহ, আজ তো দেখছি মুখের কথার খই ফুটছে। না না, মানে আমি আমি সবসময় এমনই। আজ পর্যন্ত তো কোনদিন টের পেলাম না। তবে হ্যাঁ, কিছুদিন যাবত একটু পাল্টেছেন। নিশ্চয়ই পজিটিভ। মানে মাহির অ্যান্ড মিশন বলে আমি অসম্ভব রকম পজিটিভ এবং অনেস্ট মানুষ। মাহির মিশন কে? ওরা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, আমরা সব একসাথেই থাকি। আজকে ফ্রি আছেন? মানে ফ্রি থাকলে আজকে একটু মিট করতাম আপনার বন্ধুদের সহ। না মানে আমাকেই তো সময় দেন না, আমার বন্ধুদেরকে কি করে সময় দেবেন বলুন তো? আপনি না, তোমার সম্পর্কে তো আগে ভালো মতো জানতে হবে, তাই না? তুমি গুড, আমি তো তোমার সামনে ওপেন বুক। এক্সকিউজ মি, জি?
জি আমাকে বলছেন? জি আপনাকে কি বলছি, আপনি মনে হয় রিক্সা খুঁজছিলেন, জি। তো তাই ভাবলাম যে আপনাকে নামিয়ে দিই। না না, তা কি হয় নাকি? হাতে দিকে চলে এসেছি। কোনো সমস্যা নেই, আপনি চলুন না, সামনে গিয়ে যদি আপনি রিক্সা পেয়ে যান আপনি নিয়ে নেবেন, চলে যাবেন। না না, দেখুন এই রাস্তাটা সেফ না। তাই? হ্যাঁ, কালই তো আমার একটা ফ্রেন্ড ফোন করে বললো এখানে ওই ছিনতাই, ব্যাগ, মাই গড, ঝামেলা। হ্যাঁ ঝামেলা আছে। না ঠিক আছে, আপনি আপনি যান, আমি রিক্সা খুঁজে নেব। আপনি একটা কাজ করুন, আপনি রিক্সাটা নিয়ে চলে যান, আমি সামনে থেকে রিক্সাটা নিয়ে নেব। সে কি কথা? না না, ছোটবেলায় শুনেছিলাম আমার আব্বু বলেছে যে একটা মেয়ে যদি ঝামেলা থাকে তাকে উপকার করতে পারলে সত্যি এটা খুব ভালো একটা কাজ হবে। সো নাইস অফ ইউ। আর শিওর? অফকোর্স, আপনি উঠুন না। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ প্লিজ প্লিজ। জি শুনুন একটু। জি বলুন না। চলে আসুন আপনি। না তা কি করে হয়? না না, আসুন, অসুবিধা নেই। আপনি আমার হেল্প করলেন, আমি আপনাকে ফেলে যাই কি? না ঠিক আছে, আপনি যেহেতু এত করেই বলছেন তো আর শিওর। তবে যাই বলেন না কেন, এই যুগে আপনার মতো মানুষ আমি কিন্তু ভীষণ অবাক হলাম। আপনি আমাকে এসব কথা বলে লজ্জা দিবেন না না, এমন মানুষ এখন পাওয়া যায় নাকি যে নিজের বেঁচে পড়ে অন্যের উপকার করে? ও যাক, এটা হচ্ছে আমার কার্ড, এখানে আমার নাম্বার আছে। আপনি ফেসবুক ইউজ করেন তো, রাইট? ফেসবুকের আইডি আছে, কিন্তু আমি ঠিক রেগুলার বসি না, অত প্রয়োজনীয় কিছু মনে হয় না। কিন্তু নাম্বারটা তো প্রয়োজনীয়। ইউ আর সো চিলি। নাম্বারটা কোনটা দিন? ও থ্যাংক ইউ। এটা আমার নাম্বার। ওকে মামা বাই রাখবেন প্লিজ। হ্যাঁ। বাই। ও আচ্ছা প্লিজ বাই। থ্যাংক ইউ সো মাচ। আর একটা কথা, আই এম আর্লি রাইজার, সো রাতে ঘুমায়ও খুব তাড়াতাড়ি। ট্রাস্ট মি, আপনাকে আমি ফোন করলে আর্লি ফোন করব। ও টেক কেয়ার। জি। কি হলো তোমার? প্লিজ আমার সাথে কথা বলুন। আশ্চর্য, আমি তো আগে রাগের কারণটা জানবো, তারপর এক্সপ্লেনেশন দিব। গতকাল আমার চোখের সামনে দিয়ে তোমার গাড়িটা গেল, আমি অবশ্য ঠিকভাবে দেখতে পারিনি তখন, তারপরে আমি তোমাকে ফোন দিলাম, তুমি ফোনটা ধরলে না। হ্যাঁ 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 হ্যাঁ, ও আই গট ইট ওই তোমার ফোন আমি দেখেছি। তো আসলে ওই সময় আরেকটা মেয়ে আমার পাশে ছিল, সো ইচ্ছে করে ধরিনি, কারণ তোমার ফোনটা ওর সামনে ধরলে আবার ও রাগ হয়ে যেত, কিংবা একটা অকওয়ার্ড সিচুয়েশন হতো না। মাহির, তুমি আমার সাথে চিট করছো? মিশান তো তোমাকে এসব কথাই বলেছে, তাই না? আমি মিশনের কথা কেন বিশ্বাস করব? তুমি আমার কথা কেন বিশ্বাস করবে? মাহির, আমি তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি। সিমি লিসন, আমার কাছে বিশ্বাস কারোর চোখের দেখায় না, কারো মুখের কথায় না, বিশ্বাস থাকবে মনে, ভেতরে, এখানে। আমি যদি কোনো মিথ্যাও বলি, আমি চাই সেই মিথ্যাটা যেন তোমার কাছে এসে সত্যি হয়ে যায়। ইউ আন্ডারস্ট্যান্ড মি? হ্যাঁ দোস্ত, এটা যেন আবার কে?
আচ্ছা ঠিক আছে, আমি এখন একটু ইয়েতে একটু ব্যস্ত আছি আর কি, তো আমি চলে আসবো, আমি হ্যাঁ মিশনকে নিয়ে আসছি। ওকে আচ্ছা ঠিক আছে, আসছি, এখনই আসছি। ওকে বাই বাই বাই। ইয়ে বেবি, ওই মিতুলের একটা ডিনার ছিল আর কি, তো ওখানে যেতে হবে একটু জরুরি। সো এনিওয়েজ থ্যাঙ্কস ফর কামিং। চলো তোমার ড্রপ করো। কি অবস্থা? ফারিয়া বলছে, ফারিয়া হচ্ছে গিয়ে মিশান, মাহির। এই তোর একটু বস, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, কোথায় যাচ্ছিস? আসছি এখন। আপনাদের সাথে আপনাদের কোনো ফ্রেন্ডকে আনলেন না যে? মানে আমি মিতুলকে বলেছিলাম আপনাদের সবাইকে ইনভাইট করার জন্য। আরে কি বলে ফ্রেন্ডের কথা? ফ্রেন্ড আনলে কতজনকে আনতে হবে? আপনি হিসাব আছে নাকি? না ঠিক আছে। হ্যাঁ না মানে বলতে চাচ্ছিলাম যে আপনার কথা আসলে এত হ্যাঁ এত শুনেছি মিতুলের কাছ থেকে, যে পারিয়া সেই পারিয়া ওই, মানে আরো আগে পরিচয় হলে ভালো হতো না? একদমই তাই, একদমই তাই। না, আমি দেখা করতে চেয়েছিলাম অনেক আগেই, কিন্তু মিতুল চাচ্ছিল না। ও মাই গড, সিন্ডি কল মাই, দিস ইজ টু মাচ। তুই সিন্ডির সাথে কথা বলতেছিস কেন? এটা কোন ধরনের কথা? শীত আমার আজকে যেতে বলছে, আমি তো এখানে চলে আসলাম। এটা খুবই বিরক্তিকর, আমার ভালো লাগে না এইসব জিনিস। তুই ওর সাথে কথা বলতেছিস, তুই আমাকে জানাবি না এটা? ও, এটা হট মেরে ভাই। আমি ওর একটা কল দিই। না না, কথা দিবি না। আরে আবার পাবো না। আরে মিতুল এসে যদি দেখে যে আমরা এখানে ঝামেলা হবে। এই চল। এই তো একটু গিয়েছিলাম। কিরে, তোর কিছু অর্ডার দিস নি? আরে জানাই তো হলো না, জানবো তারপর সে অর্ডার দিব। ভাবি কি পছন্দ, মিল্ক শেক না ভ্যানিলা না কোনটা কি? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। শুনি ইয়ে ফারিয়ার মুখ থেকে শুনি না। হ্যাঁ প্লিজ। আরে কেন, তোর জানিস না? মানে আমি তো বলেছি, মানে ফাইন তুই বলেছিস, আমরা জানি তো, কিন্তু তারপর ওর মুখ থেকে একটু ওর কথা শুনি। বলেন আপনি, আপনার কথা বলেন। হ্যাঁ প্লিজ প্লিজ ভাবি। আসলে বাবা মা কখনো চায়নি যে আমি জবটা করি। বাসায় বসে বসে বোর হচ্ছিলাম, ভাবলাম কিছু একটা করি, তাই এই জবটা করা। এখন ভাবছি লাইফটা নিয়ে একটু ভিন্নভাবে ভাবা উচিত। চাকরি তো একটা দাসত্ব, দাসত্ব। আজকে যে মহল এখানে তৈরি হয়েছে, আমি একটা কথা না বললে আসলে হবে না, আমাকে বলতে হবে, বলা জরুরি যে আমাদের মিতুল ও আসলে ছেলে না। হ্যাঁ সরি, যে ও আসলে একজন দায়িত্ববান পুরুষ। এক্স্যাক্টলি, একদমই কিন্তু ভাইটার না, একদমই না। বাদে ধাক্কা দিস কেন? আরে ভাবি ভালো কথা, আপনি কি চারতলা বাড়ি আছে? এইগুলি কি শুরু করলি? এমবারাস হচ্ছে। আরে ভাবি এমবারাস হচ্ছে। ভাবি চল তো, হাত দেন, হাত দেন, হাত দেন, উঠুন তো চল। আমরা বাদ দেব, ভালো হাত দেখতে পারিস, দেখ না। ভাবি হাতটা দেন তো। দেন, আরে দেন না, আরে কাম অন। আমি 3 মাসে এটা কোর্স করছি, ডিপ্লোমা 3 মাস। এই দেখেন, এই হাতেই সবকিছু লেখা। ও যে কি সুন্দর ভবিষ্যৎ বলতে পারে। ভাবি ও খুব ভালো হাত দেখে। আপনি ভাবি মিতুলকে পেয়ে গেছেন, ভাবি পেয়ে গেছেন। হাই ফাই হাই খুব হাত দিচ্ছিস। কেন? চিকেন পিৎজা ভাই, কেউ আছেন এখানে? ও তোরা এটা কোনো কাজ করবি? হ্যাঁ, তোদেরকে এখনই দেখা করতে হবে? মানে আমি ঠিক বুঝলাম না, তোদের এত উৎসাহ কেন? কি আশ্চর্য, উৎসাহ আমাদের না তোর বান্ধবী। তুই দেখিস না ও কিভাবে কথা বলতেছিল, তুই শুনিস নাই? সেটা তো কোনো সমস্যা না। আরে ভাই সবাই তো একরকম হয় না। আচ্ছা দাঁড়া, একরকম হয় না। বাড়ির বুয়া কয়টা, আপনার বিল্ডিং কয়টা, কি রান্না করতে, এগুলো কোনো কথা হলো? এগুলো অবশ্যই কথা হলো, প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন। কে রাঁধবে, কি রাঁধবে, না জানলে আমরা খাবো কি? এক্স্যাক্টলি। তো খাওয়ানোর জন্য কেউ নিয়ে আসতেছি আমি বুয়া? হ্যালো, কি করো তুমি, কেমন আছো? হ্যালো, বাসা পৌঁছেছো?
হ্যাঁ, এই যে মাত্র ঢুকলাম ঘরে। ঘুমানোর আগে আমাকে একটু ফোন দিও তো। আমি রাতে ঘুমানোর আগে ফোন দিচ্ছি। রাতে যদি আমার ঘুম হারাম হয় না, তো দুজনের কাউকে কিন্তু ছাড়বো না, তুই দেখে নিস। মিশান, রাতের ঘুম যদি হারাম হয়, আল্লাহর কসম আমি তোকে আগামী 1 সপ্তাহ গাড়িতে করে অফিসে পৌঁছে দিব। আল্লাহ 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 আল্লাহ, ও রাতে ঘুম দিন হারাম, আল্লাহ আল্লাহ আল্লাহ, রাতে ঘুম দিন হারাম, আল্লাহ রাতে ঘুম দিও না, রাতে ঘুমের দরকার নাই, আমার অবস্থা কি হবে, আল্লাহ আল্লাহ দিও না, দিও না। ফারিয়া, ফারিয়া, কি হয়েছে তোমার? কথা বলছো না কেন তাহলে? আমি না তোমার ফিউচার নিয়ে অনেক বেশি চিন্তিত। কেন? তোমার মধ্যে কোনো প্ল্যানিং নেই, তোমার ফিউচার নিয়ে তোমার কোনো চিন্তা ভাবনাই নেই। শোনো মিতু, আমি তুমি একই ব্যাচের, রাইট? এই কোম্পানিতে আমি তোমার থেকে সিনিয়র পজিশনে আছি। লিসেন, ইউ আর সাচ এ নাইস পারসন, বাট তোমার ফিউচার নিয়ে তোমার চিন্তা করতে হবে। আর আমি এই সমস্ত কথা তোমাকে বলছি কারণ আমি তোমার কেয়ার করি। না মানে আমি যে ফিউচার নিয়ে ভাবছি না তা কিন্তু না। তোমার অবস্থান দেখো, আর অন্য কারোর সাথে না মিলিয়ে তোমার নিজের বেস্ট ফ্রেন্ডদের অবস্থান দেখো, আর তোমার অবস্থান দেখো। ওদেরকে এর মধ্যে টানছো না। কম্পিটিশন স্টার্টস ফ্রম ফ্রেন্ড, আর এই কথা তোমাকে বলার আগে তোমার বুঝে ফেলা উচিত ছিল। Oh my God. I thought তুমি আসবে না। কিউরিসিটি থেকেই আসা। মানে? একটা ছেলের কাছে একটা মেয়ের ফোন নাম্বার আছে, তারপরও সে শুধু টেক্সট পাঠিয়েছে, তাও দিনে 3 বার। কিউরিসিটি হওয়া তো একটু স্বাভাবিক। আমি তো ভাবলাম মেসেজ করেই নাকি। আচ্ছা, আমাকে মুগ্ধ করা এতটাও সহজ না। না না, তোমাকে মুগ্ধ করার তো প্রশ্নই ওঠে না। তোমাকে মুগ্ধ করার প্রশ্ন তখনই আসবে যখন আমার নিজের মুগ্ধতা খানিকটা কমবে। মুগ্ধতা কমাতে চাও নাকি? একেবারেই না। কারণ দেখে কি মনে হয়? দেখে তো মনে হয় প্রেমে পড়েছো। এটা কি? মুখ দেখে যদি বর্তমান বলতে পারো, হাত দেখে তো ভবিষ্যৎ বলতে পারবে। ফারিয়া নানাভাবে বোঝালো যে ও আমাকে পছন্দ করে। মানে আমি কি অফিসিয়ালি ওকে বলবো? মানে ও আনঅফিসিয়ালি আমাকে অনেক কিছুই বলে ফেলেছে। আমি না একটু কনফিউজ দোস্ত। মানে অফিসের বস তো, মানে বসকে কি আর বিয়ে করা চলে রে? না, তুই সারা জীবন শুধু বন্ধু হিসেবেই থাক, অথবা ভাইয়া। দেখ, ফাজলামো একটা জিনিস, বেয়াদবি একটা জিনিস, তুই দুইটাই করতেছিস। যা খুশি কর না তুই। আরে ভাই, আমি একটা কথা সিরিয়াসলি তোকে বলতেছি, ভাই সিরিয়াসলি, ট্রাস্ট মি। সেটেল হও না, গেট সেটেল।
আর মেয়েটাকে দেখে তো আমার মনে হচ্ছে মেয়েটা আসলে কোনো মেয়েই না। কি? না, শি ইজ এ সেন্সিবল গার্ল। তোর সাথে ভালো লাগছে, ঠিকঠাক। এই কানে হাত দে, কানে হাত দে, কানে হাত দে। তো মানে তোকে সব কিছু শুনতে হবে না, তো কানে হাত দে না। হ্যাঁ মিশন, তোমাকে খুব মিস করছি। তুমি কি করছো? মিশন, আমি তোমাকে খুব মিস করছি। তুমি কই গো? আর দূর দোস্ত, তুই পচাইতেছিস কেন তুই আমাকে? আমি তোর বন্ধু, তোর এক্স গার্লফ্রেন্ডের প্রেজেন্ট বয়ফ্রেন্ড না যে তোকে পচাবো। টেম্পোরারি না পার্মানেন্ট? না, অফকোর্স পার্মানেন্টলি। কি বলিস তুই এইসব আশ্চর্য কথা? তো হঠাৎ করে দেখা, হঠাৎ করে দেখা, এক দুবার কথা হয়েছে, কথা হওয়ার পর একটু শেয়ারিং হলো, বোঝাবুঝি হলো। মোস্টলি আমাদের আসলে এই মেসেজই কথা হয়, বুঝছিস। ও ফোন করতে পারে না, কনজারভেটিভ ফ্যামিলি তো, ঝামেলা। বেটা, তুই এত কিছু করলি, তুই আমাকে বললিও না? মাহিরও জানা না। যখনই কোনো মেয়ের কথা হয় তখনই ও বলে যে আমি ওর পছন্দের মেয়েকে পছন্দ করি, তাই আমিও ওকে বলতে পারি না। রিলি সরি। চিয়ার আপ, প্রাউড অফ ইউ দোস্ত। তবে একটা কথা বলি, মানে মাহিরকেও বলিস। আরে আমরাই তো নিজেদের মধ্যে আবার লুকানোর ব্যাপারটা মানে বলিস। বলবো, কিন্তু আই ওয়াজন্ট রেডি। দেখা, কথা, ও আমার সব কিছু বুঝে, আমি বোঝার চেষ্টা করছি। আর আমাকে ভালোবাসতে জানে। পচাইস না, পচাইস না প্লিজ। বিশাল প্রাউড অফ ইউ দোস্ত। একটা মেয়ে কবি বানিয়ে দিল তোকে। দূর হ্যাঁ, দূর। বেস্ট অফ লাক দোস্ত। বুঝাস? এই শুনছিস 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 কি হয়েছে শুনছিস? আল্লাহর কসম আমি হার্ট অ্যাটাকে মারা যাবো একদিন। কি হয়েছে? শোন না, লেগে গেছে তো পুরা, কি লেগে গেছে? পুরো লেগে গেছে। কার? মিতুলার ফারিয়ার তো পুরা একদম ঝামেলা শুরু হয়ে গেছে। নট ইন্টারেস্টেড। ও জেলাস? হ্যাঁ, সিম্পলি জেলাস, তোর মতো না। দোস্ত, একটা কথা। আই স্টিল লাভ সিমি। আই নো, ওটা না। ওকে বল। আমি প্রেমে পড়ে গেছি। ইন্নালিল্লাহ। আর কিছু? আই মিন, প্রেম ঠিক না, মানে ভালোই বেসে ফেলছি। শি ইজ ফাস্ট লাইক মি, I'm fast too, and the relation is going even faster. তো হঠাৎ মিতুল আর ফারিয়াকে দেখে, এই দুইটারে দেখে না মানে ভিতরে কেমন একটা ফিলিং কাজ করলো দোস্ত। মনে হলো যে ওকে অনেক তো হলো, এখন একটু একটু সেটেল হওয়া দরকার। কি বলিস? তোকে আমি একটা সিরিয়াস কথা বলি, একটা সিরিয়াসলি কথা বলি, ট্রাস্ট মি। আচ্ছা, আস্তে কথা বল, শুনতে পাচ্ছি। হ্যাঁ বল। তোকে আমি একটা সিরিয়াস কথা বলি, সিরিয়াসলি ট্রাস্ট মি। এই মিতুল একদিন চোখে আঙুল দিয়ে কাঁদবে, আমি তোকে বলে দিলাম। চোখে আঙুল দিয়ে কাঁদবে। আগে তো এমনি এমনি কাঁদতো, এখন হাউ মাউ করে কাঁদবে, আমি তোকে বলে দিলাম এই কথাটা। মিশান, আমি তো সিরিয়াসলি হার্ট অ্যাটাকে মারা যাবো আমি তোকে একদিন। একটা কথা বলিনি, প্লিজ মাইন্ড করিস না। বল। আমি একজনকে পছন্দ করি। জানতাম, আমি জাস্ট ওয়েট করতেছিলাম, জানিস আমার কপি করতে হবে না তোর। জানতাম আমি। একদম আমার অপোজিট। ও, অপোজিট অ্যাট্রাক্টস। লিসেন, আবারও বলি, আই স্টিল লাভ। কি ঠাকুরটারে নিয়ে মেয়েরা হচ্ছে ছায়া, ছায়ার মতো। সো ডোন্ট ফলো শ্যাডো, ওকে? কথাটা মাথায় রাখিস।
প্রেমে পড়ছিস ভালো কথা, পা পিছিয়ে পড়িস না আবার। পা পিছলে বলে তুই আসিস না। থাক, আমার ভরসাই থাক। আইডিয়া আইডিয়া দোস্ত, আইডিয়া। এই আমরা চল না সবাই মিলে যে যার গার্লফ্রেন্ডকে নিয়ে মিতুলের বার্থডেটা সেলিব্রেট করি। মিতুল কি ফারিয়াকে প্রপোজ করেছে? প্রপোজ কর, কিন্তু অনেক কিছুই ডিসিশন নিয়ে ফেলছে। আমি আমি জাস্ট বলতে চাচ্ছিলাম যে ইটস এ গুড আইডিয়া। করে ভয় লাগে না? সিরিয়াসলি ইটস এ গুড প্ল্যান। ওকে, আর মিতুলকে সারপ্রাইজও দেওয়া যাবে, সো ইটস এ গুড প্ল্যান। গুড। বন্ধুত্বের মানে হৃদয়ের ভাঁজে ভাঁজে জলে ডুবে থাকা কত মুহূর্ত, বন্ধুত্বের মানে হৃদয়ের ভাঁজে ভাঁজে জলে ডুবে থাকা কত মুহূর্ত, কোন তটিনী তটে অন্য হয়ে বাঁচে, কোন তটিনী তটে অন্য হয়ে বাঁচে, এখন আমি তো ঠিক আছে বাবা, কম করো। হ্যাঁ অসুবিধা তো কি তোর কাহিনীটা কি বলতো? আরে কাহিনী কি হবে, আমি রাতে কথা বলতে পারি না তো। না দেখি, দেখা দেখি কোন সুন্দরের জন্য তুই এত অস্থির আছিস। দেখি। শালা বাহ, গুড, থ্যাংক ইউ। কয়বার ডেটিং এনেছিস? কবার? 5-6 বার হবে। আগের বাচ্চা। কত টাকা খরচ করছিস? প্লিজ মাই, প্রেমের ব্যাপার, ইটস ট্রু লাভ। দাম কি? রিয়া কোথায় পড়ে? জাস্ট অনার্স শেষ করো। গাইস ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। বিশেষ তোর কি এই বেমানিটা আমার সাথে না করলে হতো না? এই মানে আমি মনে না না ভাই, মানে বেমানি মানে কি? এই সেম মেয়ে, এই একই মেয়ে আমার সাথে কথা বলে। একটু পরে আমরা কথা বলবো। কি মানে? তোর কাছে নাম্বার আছে না? নগদে ফোন দে। আর তোর মুখ ছবি আছে না? ছবি দেখ, ছবি দেখ, ছবি দেখ, ছবি দেখ, ছবি দেখবি? হ্যাঁ ছবি দেখ। দেখ। আরে তো সেম নেই। আর দূর বললি হবে না। আশ্চর্য কথা, আমি ওকে চিনি না, ওকে আমি যতটুকু চিনি এটা হতেই পারে না, ওর মধ্যে প্রবলেম আছে। আর আমি যে তোকে কথাটা বলছি তুই আমার কথা বিশ্বাস করছিস আরে না? তুই সব কথা বলছিস কিনা কে জানে? আমি কি তোর সাথে ফাজলামি করছি? আর ফাজলামি করতে পারিস তুই? আমার সবকিছু তোর কেন পছন্দ হতে হবে? মানে কি? আমার ভালো লাগা, আমার পছন্দের সমস্ত জিনিস তোর কেন পছন্দ হতে হবে? Just shut up! Shut up! Enough! প্রতিবার এক কথা বলে, প্রতিবার একটা কথা বলে, সবকিছু ওর আমি ফলো করি। এই জন্যই ফার্স্ট টাইম আমি সবকিছু আমার উপর করেছি, অন মাই ওন। সেই ব্লেমটা সে এখন আমাকে দিচ্ছে। একটা মেয়েকে নিয়ে এরকম না করলে কি নয়? আরে না, শুরু তো ও করেছে, আমি করেছি নাকি? তুই শাউট করবি না। আমি যদি শর্ট করতে কি করছি? আর তোর গায়ে হাত তুলবি। আমার গায়ে হাত তুলবি? হ্যাঁ, তোর গায়ে আর তোর গায়ে- আরে আসো। আরে না, তুই তো আর তোর আমার কি করছ? আমি দেখে যা। তুই এই ছাড় রে ভাই, তোর স্টপ ইট। সব এক্সট্রিম না, মানে এটা মেনে নেওয়া যাচ্ছে না, মানে এইভাবে একসাথে থাকা যায় না। বেতন দিন শেষে কোথায় যেন এক
বন্ধুত্বের মানে বিষণ্ণ বন্দর ছেড়ে, বন্ধুত্বের মানে বিষণ্ণ বন্দর ছেড়ে ছুটে চলা অন্য পৃথিবীর দিকে। কোন আকাশে এক পাল মেঘের বেশে, কোন আকাশে এক পাল মেঘের বেশে উড়ে 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 চলা এপারে ওপারে ওপারে এপারে উড়ে 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 চলা এপারে ওপারে ওপারে এপারে। দিন শেষে কোথায় যেন একটাই কানেকশন, we are the friends, we are the friends. এই দেখ তো কোন শার্টটা ভালো লাগে, মানে যেটা পরেছি সেটা নাকি এটা? তুই যেটাই পরবি সেটাই ঠিক আছে। আর শোন, প্রপোজ করতে ফুল লাগে, শার্ট না। থ্যাংক ইউ। এই বলো না। না না, জোর জোর। থ্যাংক ইউ। আর শোন, কি? আর ভাইয়া হয়ে আসিস না। জি, অসংখ্য ধন্যবাদ। বেস্ট অফ লাক। দে দে ওটা, কেন? ওটা দে, ওটা দে, দে আমার হাতে দে, যা। এই গেলাম না দোস্ত। তারা খেলা টেলা দিয়ে রাখে, বিরক্ত লাগে। এতদিনে বাংলা সিনেমা দেখে ভালো লাগে। আমি তোমার তুমি চাঁদেরই আলো, যুগে যুগে আমি বাড়বো ভালো। তুই কি আমার উপর এখনো রাগ? কেন রাগ করবো? ওদিন মাথা ঠিকঠাক ছিল না, রাগের মাথা অনেক কিছু এলোমেলো বলে ফেলছি। রিয়েল প্রেম তো তাই। সরি, আই এম সরি। তোর তোর প্রেম আবার রিয়েল রিয়েল প্রেম? আমি সরি। দূর, সরি বলছিস কেন? আমি তো পার্টনারশিপ তোর সাথে। তোর সাথে এখন কথা নেই? মাথা খারাপ।
হ্যাঁ, যে মেয়েটা তোর সাথে এত কিছু করে ফেললো, আমি ওর সাথে কথা বলবো? তুই বলিস? না, যে মেয়ে তোকে চিট করলো তুই মেয়ের সাথে কথা বলবো, এটা হয়? স্টিল লাভ সিং, তুই যদি এটা কষ্টের মাইনে হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আমার একটু দেরি হয়ে গেল, আমি সত্যি দুঃখিত। ইটস ওকে। বাট আইভ গট আ সারপ্রাইজ ফর ইউ। ফারিয়া, আমি না ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না, তাই আমি সরাসরি বলছি, তোমাকে আমার খুব ভালো লাগে। তোমার সাথে থাকলে আমার সময়টা ভালো কাটে। যদি তুমি এগ্রি করো, তাহলে আমি আমার হৃদয়টা তোমাকে দিতে চাই। যারা মাহির আর মিশান আজকে খুব এক্সাইটেড ছিল, ওরা ওকে বলেছিল আজকে আমার জন্য লাকি ডে, আমি এই যে আজকে যেন অবশ্যই তোমাকে প্রপোজ করি। কি হলো? মিতুল, আমার মনে হয় আমাদের পরের স্টেপে যাওয়ার আগে আমাদের কিছু কথা ক্লিয়ার করে নেওয়া উচিত। কিরকম? আমি তোমাকে অনেক পছন্দ করি একজন ব্যক্তি হিসাবে, এবং আমি মনে করি তোমার মতো একজন মানুষ পাওয়া এটা ভাগ্যের ব্যাপার। কিন্তু আমার তোমার ফ্রেন্ডদের সম্পর্কে কিছু বলার আছে। ওদেরকে আমাদের দুজনের মধ্যে আনছো কেন? শোনো মিতুল, তুমি যদি আমার সাথে থাকতে চাও তাহলে তোমার ওদের থেকে সরে আসতে হবে। ওরা আমার ছোটবেলার বন্ধু ফারিয়া। কিন্তু তারা কোনো ম্যানার জানে না, এবং তাদের সাথে আমার যতবার দেখা হয়েছে ব্যাপারটা খুবই অপমানজনক ছিল। এটা আমার থেকে তুমি অনেক ভালো মতো জানো। তুমি আমার কাছে যেরকম গুরুত্বপূর্ণ, ওরা আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি ইটস হার্ড ফর মি। তোমার সামনে অপশন দুটো, হয় তুমি আমার সাথে থাকবে, তা নয়তো তোমার ফ্রেন্ডের সাথে থাকবে। আমাকে একটু সময় দিতে পারবে? আমার সাথে সারা জীবন থাকবে কিনা এর জন্য তোমার ভাবতে হবে। ওকে, 5 মিনিট। যাও, ছেড়ে দিই। আমি জানতাম তুমি পারবে। চলো কেক কাটি। ফারিয়া, আমি আমার বন্ধুদের না, তোমাকে ছেড়ে দিই। মানে কি? আই এম রিয়েলি সরি। তোমার মতো স্টুপিড আর ফালতু লোক এই ধরনের কাজ করতে পারে। তোমার যে ফ্রেন্ডদের জন্য আজকে তুমি আমার সাথে এরকম করলে, সেই ফ্রেন্ডদের একটু ম্যানার শিখাও, এবং তাদের ব্যবহার দেখে বোঝা যায় যে তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন।
ফারিয়া আই এম রিয়েলি সরি, আমি 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 একটা জিনিস ভুলে গিয়েছিলাম। কিরে কি ব্যাপার এত তাড়াতাড়ি কথা বলিস না কেন? আবার ভাইয়া বানানো নাকি? শিওর থাক, তুই কেকটা কি কাটছিস একসাথে নাকি? তোর বাদে তো শোন, তোদের দুজনের জন্য একটা নিউজ আছে। তোদের গার্লফ্রেন্ডকে দেখলাম, দিয়া একটা ছেলেকে মুখে তুলে খাইয়ে দিচ্ছে। কি? দোহাই লাগে দোস্ত, অ্যাটলিস্ট মানে তোদের দুজনের মধ্যে ঝামেলা ক্লিয়ার কর। মানে আল্লাহর কসম লাগে, একটা মেয়ের জন্য আমাদের বন্ধুত্বের মধ্যে যেন আর কোনো ঝামেলা না হয়। প্লিজ প্লিজ দোস্ত। ঝামেলা শেষ বন্ধু, বন্ধু ঝামেলা শেষ। Seriously? হ্যাঁ, মাহির আমার ভাই, মাহির এখন আমার ভাই। তবে মাহির, এই মেয়েকে তুই শাস্তি দিবি। আমি বাঁচি আর মরি, বদলা দ্য রিভেঞ্জ এই মেয়ের উপর তুই নিয়ে ছাড়বি। কসম, হুম জাস্ট কসম, হুম এসব হবে আপোষে। আপোষে আমি যদি বদলা না নিছি, হুম তুই খালি দেখিস, খালি মিতুলের ঝামেলাটা শেষ হোক, তারপর তুই দেখ আমি কি করি, দেখ। দোস্ত, আমার ঝামেলা আমি শেষ করে চলে আসছি। মানে? ফারিয়া আই এম রিয়েলি সরি, আমি 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 একটা জিনিস ভুলে গিয়েছিলাম। সরি। বন্ধু, মাই গড, স্কুলে স্কুলে তুমি ফার্স্ট বন্ধু, ফার্স্ট। তোকে আমি গুরু মানলাম, যা গুরু। আমার বার্থডে বেটা কোনোদিন তোদের ছাড়া আমি জীবনে সেলিব্রেট করছি? হ্যাঁ, কোনোদিন? আজকে কেমনে এটা উল্টা হয় বল? লেটস ডু ইট ওল্ড স্কুল, চল। তুই শিওর? হ্যাঁ শিওর? বলেই তো দিল, আবার চিওর কি? মিতুল দোস্ত, তোর মনে আছে তোর প্রথম বার্থডে আমাদের সাথে আমরা কিভাবে সেলিব্রেট করেছিলাম? এই 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 না 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 বন্ধুত্বের মানে হৃদয়ের ভাজে ভাজে জলে ডুবে থাকা কত মুহূর্ত, কোন তটিনী তটে হন্যে হয়ে বাঁচে, কোন তটিনী তটে হন্যে হয়ে বাঁচে, এক একটা এক একটা এক একটা এক একটা স্বপ্ন। দিন শেষে